আসসালামু আলাইকুম। আমরা শেষ দিনে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা চুম্বকের বিভিন্ন ধর্ম সম্পর্কে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে পরের ভিডিওতে সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সুতরাং আজকে আমরা আলোচনা করব চুম্বকের বিভিন্ন ধর্ম নিয়ে। চুম্বকের ধর্ম, ঠিক আছে, একটা একটা করে বলবো আর একটা একটা করে কাজ করব, এগোবো। প্রথমে হচ্ছে দিকদর্শী ধর্ম। দিকদর্শী ধর্ম কি? চুম্বককে যদি অবাধে ঝুলিয়ে রাখা হয়, একটা চুম্বককে বাকিগুলো থাক, একটা চুম্বককে যদি এরকম অবাধে ঝুলিয়ে দেওয়া হয়, মানে বাধাহীনভাবে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে চুম্বকটা সর্বদাই উত্তর দক্ষিণে, চুম্বকটা সর্বদাই কোন বরাবর মুখ করে থাকে? সর্বদাই উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকে। চুম্বকের এই ধর্মটাকে বলা হয় দিকদর্শী ধর্ম। চুম্বকের এই ধর্মটাকে কাজে লাগিয়ে নাবিকেরা তাদের দিক নির্ণয় করেন। অর্থাৎ এই ধর্মটাকে কাজে লাগিয়েই কিন্তু কম্পাস বা দিক নির্দেশক যন্ত্র তৈরি হয়েছে। কিভাবে? চুম্বকের দিকদর্শী ধর্ম কি বললাম, যে চুম্বকটা সবসময় উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকে এবং চুম্বকের যে মেরুটা উত্তর দিকে মুখ করে থাকে তাকে বলা হয় উত্তর মেরু বা উত্তর সন্ধানী মেরু, এবং যে মেরুটা চুম্বকের দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে বলা হয় দক্ষিণ মেরু বা দক্ষিণ সন্ধানী মেরু। মনে করো চুম্বকটা এরকম যখন ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে চুম্বকটা দেখা গেল যখন বাধাহীনভাবে রয়েছে তখন দেখা গেল তারা উত্তর দক্ষিণে মুখ করে আছে, অর্থাৎ একটা মুখ। হ্যাঁ, এবার তোমরা বলে ম্যাম কী করে বুঝবো যে এটাই উত্তর দক্ষিণে, কোনটা উত্তর কোনটা দক্ষিণ? ঠিক আছে, চুম্বকের উত্তর মেরুটা সবসময় দেখবে সেই রেড কালার করা থাকে, মানে একটা অন্য কালার করা থাকে, এরকম একটা অন্য কালার করা থাকে। তাহলে এইটা দেখে আমি বুঝতে পারবো যে এটা উত্তর মেরু। হ্যাঁ, আমি এখানে ডার্ক করে দিলাম এই অংশটা, তার মানে এটা উত্তর মেরু। তেমন হয় চুম্বক যখন কেনা হয় তখন চুম্বকেরও একটা মেরু ডার্ক করে দেওয়া থাকে, একটা অন্য কালার করে দেওয়া থাকে, সেইটা হচ্ছে উত্তর মেরু আর অন্যটা দক্ষিণ মেরু। লেখাও থাকে যে এটা উত্তর মেরু। যখন ঝুলিয়ে দেওয়া হয় তখন উত্তর মেরুটা উত্তর দিকে মুখ করে আছে, দক্ষিণ মেরুটা দক্ষিণের দিকে মুখ করে আছে। তার মানে নাবিক বুঝে গেলেন যে এইটা উত্তর, এইটা দক্ষিণ, তাহলে এটা পূর্ব হবে, এটা পশ্চিম। ঠিক আছে, কারণ উত্তর দিকে যদি মুখ করে দাঁড়ানো হয় তাহলে আমার ডান হাতটা কি হয়? পূর্ব, আর বাঁ হাতটা পশ্চিম। তাহলে যখনই নাবিক উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন তিনি বুঝতে পারবেন যে আমার ডান হাতটা, অর্থাৎ তার ডান হাতটা যেদিকে আছে সেই দিকটা পূর্ব, আর বাঁ হাতটা যেদিকে আছে সেই দিকটা পশ্চিম। তার মানে একটা চুম্বকের সাহায্যে তিনি দিক নির্ণয় করতে পারছেন। চুম্বকের এই ধর্মটাকে বলা হয় দিকদর্শী ধর্ম। আর এই দিকদর্শী ধর্মকে কাজে লাগিয়ে নৌ কম্পাস তৈরি করা হয়। হয়েছে? আচ্ছা, চুম্বকের দুটি মেরুর অস্তিত্ব। এইমাত্র বললাম চুম্বকের, এটা হয়ে গেল, এইমাত্র বললাম চুম্বকের দুটি মেরুর অস্তিত্ব। চুম্বকের একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, এবং এর সাথে সাথেই বলা হয়েছে দেখো চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। ঠিক আছে, এটা মুছে দিই, এখানটায় আমি দেখাচ্ছি ছবিটা। আচ্ছা, প্রথমে একটা দণ্ড চুম্বক নেওয়া হলো, একটা কি নেওয়া হচ্ছে? একটা দণ্ড চুম্বক। এরকম একটা দণ্ড চুম্বক নেওয়া হলো। চুম্বকের একটা মেরু উত্তর, একটা মেরু দক্ষিণ। কি করে বুঝবো ম্যাডাম একটা উত্তর একটা দক্ষিণ? প্রথমে বললাম ডার্ক করা থাকবে। আর তাছাড়াও যদি একটা সাধারণ চুম্বক হয়, চুম্বকের কাছে, আচ্ছা ওইটা বলার আগে এইটা বলে দিই, তাহলে এটা বুঝতে তোমার সুবিধা হবে। হ্যাঁ, এটা বলার আগে চুম্বকের
সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, এইটাকে বলে দিই, তারপর ওইটা বলবো। কেমন? এটা তোমরা নোট করে নিয়েছো সবাই? যদি নোট না করে থাকো তাহলে নোট করে নাও, দিয়ে আমি এটা ব্যাখ্যা করি। কি বলছি, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ, সমমেরু মানে একই মেরু, সম মানে একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, এইটাকে বলে নিই 3 নম্বরটা, তাহলে ওইটা আমার ব্যাখ্যা করতে সুবিধা হবে। একটা চুম্বককে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অবাধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চুম্বকটা কোন বরাবর মুখ করা আছে? চুম্বকটা এই অবস্থায় উত্তর দক্ষিণ বরাবর মুখ করা আছে। একটা চুম্বককে অন্য একটা চুম্বককে, আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এটা মনে করো চুম্বক, একটা চুম্বক কাছে নেবে, হ্যাঁ দেখতে পাচ্ছ এটা মনে করো একটা চুম্বক, এই ব্ল্যাক সাইডটা হচ্ছে সাউথ দক্ষিণ মেরু, আর এইটা হচ্ছে এই হোয়াইট সাইডটা হচ্ছে উত্তর, ঠিক আছে, এইটা কি বললাম দক্ষিণ, এই ক্যাপের দিকটা দক্ষিণ, এই দিকটা উত্তর। একইভাবে এইটাও মনে করো একটা চুম্বক, এই ক্যাপের দিকটা দক্ষিণ, এইটা উত্তর হয়েছে। তাহলে আমার ক্যাপের দিকগুলো কি, ক্যাপের দিকগুলো অর্থাৎ কালার সাইডটা দক্ষিণ আর হোয়াইট সাইডটা হচ্ছে উত্তর। যদি এই চুম্বকটার কাছে এই চুম্বকটা দক্ষিণ মেরু নিয়ে যাওয়া হয়, এই চুম্বকটার কি মেরু? দক্ষিণ মেরু। আমি যদি এর কাছে নিয়ে যাই, এর কাছে যদি নিয়ে যাই, এটা কি অবস্থায় আছে এটা আমি ধরে নেই, হ্যাঁ এটা বাধাহীনভাবে এরকম ঝুলিয়ে দেওয়া আছে, যেভাবে আমি ছবিতে দেখেছি সেরকম ঝুলিয়ে দেওয়া আছে, মনে করো এখান থেকে সুতোর সাহায্যে মনে করো ঝুলিয়ে দেওয়া আছে, আমার হাতে ধরা নেই, ক্লিয়ার? সেই অবস্থায় যদি এই চুম্বকটাকে, চুম্বকের কোন মেরু এটা? দক্ষিণ মেরু, সরি উত্তর মেরু, উত্তর মেরুটাকে আমি যদি এই দক্ষিণ মেরুর কাছে নিয়ে যাই, তাহলে দেখবো যে এই চুম্বকের উত্তর মেরুটা এর দিকে সরে এসছে, অর্থাৎ কি করছে? আকর্ষণ করছে, তাই তো, সরে এসছে মানে কি আকর্ষণ করছে। আবার যদি চুম্বকের এই উত্তর মেরুটার কাছে এই চুম্বকটা দক্ষিণ মেরুটা নিয়ে যায়, এরকম নিয়ে গেছি, তাহলে দেখা যাবে এরকম জাস্ট নিয়ে গেছি আমি এই চুম্বকের দক্ষিণ মেরুটা যদি এরকম জাস্ট নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এই চুম্বকটা তো ঝোলানো আছে, চুম্বকটা ঝোলানো আছে, তার উত্তর মেরুটা এই দক্ষিণ মেরুর দিকে এরকম সরে আসছে, এরকম সরে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে আকর্ষণ করছে। তাহলে বিপরীত মেরু, এখানে যখন এখানে যখন উত্তর মেরু, তখন এই চুম্বকের দক্ষিণ মেরুটা আকর্ষণ করলো, আবার এই চুম্বকের যখন দক্ষিণ মেরু, তখন এই চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করছে, অর্থাৎ উত্তর মেরু, একটা চুম্বকের উত্তর মেরু অন্য চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, আর অন্য চুম্বকটার দক্ষিণ মেরু ওই চুম্বকটার উত্তর মেরুকে আকর্ষণ করবে, হয়েছে? এই দুটো হচ্ছে আকর্ষণ। কিন্তু ক্যাপের দিকটা কি বলেছি? দক্ষিণ মেরু। কিন্তু এই চুম্বকটার দক্ষিণ মেরুর কাছে যদি এই চুম্বকের দক্ষিণ মেরুটা নিয়ে যাওয়া হয়, জাস্ট এরকম নিয়ে যাচ্ছি, তখন দেখা যায় যে এই চুম্বকের দক্ষিণ মেরুটা এরকম সরে যাচ্ছে, এর কাছে সরে আসার বদলে এর কাছ থেকে সরে যাচ্ছে। তার মানে কি? তার মানে বিকর্ষণ করছে, কেউ দূরে ঠেলে দিচ্ছে, তার মানে এই দুটো মেরু পরস্পরকে বিকর্ষণ করছে, অর্থাৎ দূরে সরে যাচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে। তেমনভাবে যদি এই দক্ষিণ মেরুটার কাছে, এই দক্ষিণ মেরুর কাছে যদি এই দক্ষিণ মেরুটা নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে এই যেটা ঝুলিয়ে রাখা হয়েছে সেটা তার দক্ষিণ মেরুটা অটোমেটিক এরকম সরে যাচ্ছে। তার মানে কি? তার মানে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করছে, তাই না? যখন উত্তর মেরুর কাছে নিয়ে যাওয়া হলো তখন বিকর্ষণ, আবার যখন দক্ষিণ মেরুর কাছে নিয়ে যাওয়া হলো তখনও কি? বিকর্ষণ। তাহলে আমরা কি দেখছি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করছে, আর বিপরীত মেরু, যদি উত্তর মেরু দক্ষিণ মেরুকে বা দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করছে। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ক্লিয়ার? এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এর পরের ব্যাখ্যাটা করব। দেখো আমি একটা ছবি এঁকেছি,
আমরা এখন 2 নম্বর ধর্মটা ব্যাখ্যা করতে যাচ্ছি। ঠিক আছে, 2 নম্বর ধর্মে কি ছিল? চুম্বকের সর্বদা দুটি মেরুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, বা চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। ঠিক আছে, চুম্বকের সবসময় দুটি মেরুর অস্তিত্ব পাওয়া যায়, চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। আকর্ষণ বিকর্ষণ বলা হলো, ওইটার উপর বেস করে আমি পরেরটা ব্যাখ্যায় যাব। তাহলে আমাদের যেটা চুম্বক শলাকা, আমরা যে চুম্বক শলাকারটার সাথে পরিচিত হয়েছি, চুম্বক শলাকা কেমন দেখতে? এরকম দেখতে বলেছিলাম আগের ভিডিওতে, যদি মনে থাকে। এরকম চুম্বক শলাকা, ঠিক আছে, এইটা এরকম ধরতে হয়, এই নিচটা এরকম ধরতে হয়, এটা ধরে চুম্বক শলাকাটাকে এই কাছে নিয়ে যেতে হয়। বুঝেছি? এরকম ধরবো, তো এরকম কাছে নিয়ে যাবো, এটা হচ্ছে চুম্বক শলাকার বিশেষত্ব। আর এটা এরকম এই উপরটা আলগাভাবে থাকে, আকর্ষণ বিকর্ষণ হলে সে এমনি সরে যাবে এরকম। ঠিক আছে, অর্থাৎ ঝুলিয়ে রাখলে যেমন হয়, যেমন কাজ হয়, তেমনই কাজ হবে। মনে করো এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, সাউথ। ঠিক আছে, এটা উত্তর মেরুটা আমি ডার্ক করে দিলাম। আচ্ছা, প্রথম অবস্থায় একটা যখন দণ্ডচুম্বক নিয়েছি, সেই দণ্ডচুম্বকটার কাছে আমি এই চুম্বক শলাকাটার উত্তর মেরুটাকে, চুম্বক শলাকার উত্তর মেরুটাকে আমি এই শলাকাটার, এই দণ্ডচুম্বকের কাছে এরকম নিয়ে গেলাম। ঠিক আছে, আমি দেখছি যে আকর্ষণ করছে এই দণ্ডচুম্বকটা, এই চুম্বক শলাকাটাকে কি করছে, চুম্বক শলাকার উত্তর মেরুটাকে আকর্ষণ করছে। হয়েছে? তুমি বিকর্ষণ করছে ধরে নিতে পারো প্রথম অবস্থায়। আমি ধরে নিলাম যে আকর্ষণ করছে। কি করছে? আকর্ষণ করছে। তার মানে উত্তর মেরুটাকে চুম্বক শলাকার এই মেরুটা আকর্ষণ করছে, মানে কি এটা কোন মেরু হবে? বিপরীত মেরু, কারণ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, বলে দিয়েছি আগে। তাহলে এই মেরুটা কি মেরু হবে? এটা যদি চুম্বক শলাকার উত্তর মেরু হয়, তাহলে এটা অবশ্যই কি মেরু হবে? দক্ষিণ মেরু। তাহলে এইটা যদি চুম্বক শলাকার দক্ষিণ মেরু হয়, তাহলে এটা উত্তর মেরু। তাহলে আমি প্রথম অবস্থায় খুঁজে পেয়ে গেলাম উত্তর মেরু, দক্ষিণ মেরু। এবার অর্থাৎ আমি যে দণ্ডচুম্বকটা নিলাম, সেই দণ্ডচুম্বকটাকে পরীক্ষা করে প্রথমেই দেখলাম যে ওটার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে। তুমি এই দিকে যদি চুম্বক শলাকাটার এই দিকটাই চুম্বক শলাকাটা যদি দক্ষিণ মেরু নিয়ে যাও, তাহলে দেখবে আকর্ষণ করছে, বা যদি উত্তর মেরু নিয়ে যাও চুম্বক শলাকার উত্তর মেরু, তাহলে বিকর্ষণ করছে। সুতরাং আমি দেখতে পেলাম যে প্রথম অবস্থায় চুম্বকটার দুটো মেরু রয়েছে। এইবার আমি এই মাঝখান থেকে এটাকে ভেঙে ফেললাম, এমনি করে ভেঙে ফেললাম। তাহলে কি হবে? এখন আমার এটা ভেঙে গেছে, ভেঙে দুটো টুকরো হয়ে গেছে, এই একটা টুকরো আর এই একটা টুকরো। এখন আমার কটা টুকরো পাওয়া যাচ্ছে? দুটো টুকরো। একটা হচ্ছে এই দিকে উত্তর আর এই দিকটা রয়েছে দক্ষিণ। তাহলে আমার কি মনে হবে যে এই টুকরোটাতে এখন আমার শুধুমাত্র উত্তর মেরু রয়েছে, দক্ষিণ মেরু কোনো অস্তিত্ব নেই। আর এই টুকরোটাকে, এই 2 নম্বর টুকরোটাতে কি মনে হবে যে এখানে শুধুমাত্র দক্ষিণ মেরু রয়েছে, উত্তর মেরুর কোনো অস্তিত্ব নেই। যদি চুম্বক শলাকাটাকে এবার আবার কি করা হলো, আবার নিয়ে গিয়ে এইখানটায় নিয়ে যাওয়া হলো, উত্তর মেরুটাকে নিয়ে যাবো সবসময়। হ্যাঁ, তাহলে একটা দিক হলে, একটা দিক ফিক্সড থাকলে আর আমার হিসাব বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তাহলে চুম্বক শলাকাটার উত্তর মেরুটাকে এখানে প্রথমে এই প্রান্তে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ তোমরা? এই প্রান্তে যখনই নিয়ে আসবো তখন উত্তর মেরুকে কি করবে? বিকর্ষণ করছে, এই দিকটা দেখছি বিকর্ষণ করছে, তার মানে এখানে উত্তর মেরু। কিন্তু এই দণ্ডটারই এই খণ্ডটার এই দিকটাতে যখনই উত্তর মেরুকে নিয়ে আসছি, তাহলে এই দিকে তো কোনো মেরু নেই, তাই তো? কোনো মেরু নেই, আমি দেখতে পাচ্ছি যে এটা ভেঙে গেছে, মানে কোনো মেরু নেই। কিন্তু যখন চুম্বক শলাকাটাকে নিয়ে যাচ্ছি, চুম্বক শলাকার কোন মেরুকে? উত্তর মেরুকে যখন আমি এর কাছে নিয়ে যাচ্ছি এরকম করে, তখন দেখা যাচ্ছে যে এই মেরুটা, এই প্রান্তটা ওই উত্তর মেরুটাকে আকর্ষণ করছে। তার মানে কি? আকর্ষণ করছে মানে কি? নিশ্চয়ই চুম্বক শলাকার বিপরীত মেরু এখানে আছে, নাহলে তো আকর্ষণ করতো না, তাই না? তাহলে এখানে কি মেরু? দক্ষিণ মেরু। আবার যখন ওই চুম্বক শলাকার উত্তর মেরুটাকে এইখানটায় নিয়ে আসা হচ্ছে, তখন দেখা যাচ্ছে আবার চুম্বক শলাকাটা বিকর্ষণ করছে।
কেন বিকর্ষণ করছে? কারণ আমরা জানি সমমেরু পরস্পরকে আকর্ষণ করে। আমি উত্তর মেরুকে নিয়ে গেছি, তাই ওইখানে উত্তর মেরু রয়েছে, সেই জন্য বিকর্ষণ করছে। তাহলে আমাদের দেখে মনে হচ্ছিল যে চুম্বক শলাকাটাকে যখনই ভেঙে ফেললাম, দণ্ড চুম্বকটাকে যখনই ভেঙে ফেললাম, তখন প্রান্ত দুটোকে বা মেরু দুটোকে আলাদা করে ফেললাম। কিন্তু যদি চুম্বক শলাকা দিয়ে পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুম্বক শলাকার দণ্ড চুম্বকটার প্রত্যেকটা খণ্ডে দুটো করে মেরুর অস্তিত্ব রয়েছে। এই প্রত্যেকটা খণ্ডকে যদি আবার দুটো করে ভেঙে ফেলা হয়, দুটো করে টুকরো করে দেওয়া হয় এবং চুম্বক শলাকা দিয়ে যদি পরীক্ষা করা হয়, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা খণ্ডেই দুটো করে মেরু আবার তৈরি হয়েছে। এরকম করে যতই খণ্ড করো, যদি আরো টুকরো টুকরো করো, যদি এইটাকে আবার টুকরো করো, তাহলে এরকম টুকরো যদি করতেই থাকো, যতক্ষণ তুমি টুকরো করতে পারবে, ততক্ষণ দেখা যায় চুম্বক শলাকা দিয়ে পরীক্ষা করে যে প্রত্যেকটা খণ্ডে দুটো করে মেরু খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এটা থেকে কি প্রমাণ করা যায় যে আমি যতগুলোই টুকরো করি না কেন, যতই ভাঙি, চুম্বকটাকে কখনো একক মেরুতে পরিণত করা সম্ভব নয়। অর্থাৎ চুম্বকের সর্বদা দুটি মেরুর অস্তিত্ব বর্তমান। অর্থাৎ যদি আরো ভালো করে ব্যাখ্যা করা যায়, তাহলে চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। ক্লিয়ার? গুড। আচ্ছা, এবার আমাদের পড়ে রইল চুম্বকের আবেশ ধর্ম। আবেশটা কি সেইটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে চুম্বক আবেশটা জানবো। আচ্ছা, চুম্বক আবেশের প্রথমেই আমি সংজ্ঞাটা বলি, তারপর তোমার ব্যাখ্যায় যাব। আচ্ছা, কোনো চুম্বকের প্রভাবে, কিসের প্রভাবে? এটা মনে করে চুম্বক। কোনো চুম্বকের প্রভাবে যখন কোনো চুম্বক পদার্থ, অর্থাৎ লোহা জাতীয় পদার্থ, লোহাটা চুম্বক পদার্থ, যখন লোহা জাতীয় পদার্থ চুম্বকে পরিণত হয় সাময়িকভাবে, মানে পার্মানেন্ট যে লোহাটা চুম্বক হয়ে গেল তা নয়, যদি সাময়িকভাবে লোহাটা চুম্বকে পরিণত হয়, কতক্ষণ পর্যন্ত এই লোহাটা চুম্বক থাকবে? যতক্ষণ পর্যন্ত না এই চুম্বকটাকে লোহার কাছটা থেকে সরিয়ে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত লোহাটা চুম্বকে পরিণত হয়। কিন্তু যদি এই চুম্বকটাকে লোহার কাছটা থেকে, এরকম লোহার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তখন কিন্তু ওই লোহাটা আর চুম্বক থাকে না। এই ঘটনাটাকে বলা হয় চুম্বক আবেশ। কি বললাম? যখন কোনো চুম্বকের প্রভাবে কোনো চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। কোনটা কি হচ্ছে? কোনো চুম্বকের প্রভাবে কোনো চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় তখন, এবং এই চুম্বকটা যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে চুম্বক পদার্থটা তার চুম্বকত্ব হারায়। এই ঘটনাটা হচ্ছে চুম্বক আবেশ, ঠিক আছে? অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে, যখন একটা চুম্বকের প্রভাবে একটা চুম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে চুম্বক আবেশ। হয়েছে? এবং তোমার চুম্বকের এই ধর্মটাকে বলা হয় চুম্বকের আবেশী ধর্ম। অর্থাৎ চুম্বকের প্রভাবে যখন চুম্বক পদার্থটা সেই পদার্থটা সাময়িকভাবে চুম্বক পরিণত হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? চুম্বকের জন্য। আর চুম্বকের এই বিশেষ ধর্মটা বলা হয় আবেশী ধর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা মেনলি আলোচনা করলাম তোমার
চুম্বকের বিভিন্ন ধর্মগুলো নিয়ে আলোচনা করলাম। তোমার আকর্ষণ ধর্ম, দিকদর্শী ধর্ম, এককের অস্তিত্ব নেই, চুম্বকের আবেশ ধর্ম, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আচ্ছা, আর একটা এখানে বলে দিই, আকর্ষণ নয় বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ। কি আকর্ষণ না বিকর্ষণ, কোনটা চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ? চুম্বকের আকর্ষণী ধর্ম বেশি প্রমাণ করে এটা চুম্বক, না চুম্বকের বিকর্ষণী ধর্ম বেশি প্রমাণ করে এটা চুম্বক? ঠিক আছে, কোনটা চুম্বককে প্রমাণ করার জন্য শ্রেষ্ঠ? কোশ্চেনটার অর্থ হচ্ছে এটা, যে আকর্ষণ না বিকর্ষণ, কোনটা চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ? আমি 3টে দণ্ড নিলাম, 3টে দণ্ড আমি নাম দিলাম দণ্ড 1, দণ্ড 2, একটা আমি নাম দিলাম দণ্ড 3। 3টে দণ্ড নিয়েছি। তাদের মধ্যে একটা তোমার চুম্বক নয়। আমি জানি যে 3টে দণ্ডের মধ্যে 2টো দণ্ড হচ্ছে চুম্বক, একটা চুম্বক নয়, কিন্তু কোনটা চুম্বক আর কোনটা চুম্বক নয় তা আমি কি করে বুঝবো? কোনটা কোনটা চুম্বক, কোনটা কোনটা চুম্বক নয়। আচ্ছা, তিনটের মধ্যে আমি জানি কি 2টো চুম্বক, একটা চুম্বক নয়, অর্থাৎ একটা হচ্ছে চুম্বক পদার্থ, অর্থাৎ একটা হচ্ছে লোহা জাতীয় পদার্থ আর 2টো চুম্বক, কিন্তু আমি জানি না যে কোনটা লোহা কোনটা চুম্বক। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে কোনটা লোহা কোনটা চুম্বক। এটা হচ্ছে কোশ্চেনটার মুদ্রা কথা। আমি কি করলাম, প্রথমেই এই 1 নম্বর দণ্ডটার কাছে 2 নম্বর দণ্ডটার 1 নম্বর দণ্ডটার মনে করো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, ঠিক আছে? আমি কোনটা কি প্রান্ত জানি, এটা এ এটা বি, এটা এ এটা বি, এটা এ এটা বি, ঠিক আছে? তাহলে আমি এখন 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর চুম্বক, সব 1 2 দিই, হ্যাঁ? 1 নম্বরে A1 B1, 2 নম্বরে A2 B2, 3 নম্বরে A3 B3। ক্লিয়ার? আমি নামগুলো সব সেপারেট করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা A1 B1, তার মানে এটা 1 নম্বর চুম্বক। 1 নম্বর চুম্বকের এই A1 প্রান্তের কাছে 2 নম্বর চুম্বকটার 1 নম্বর চুম্বক, এটা A1 প্রান্তটার কাছে আমি এই চুম্বকটার A2 প্রান্তকে নিয়ে গেলাম, হয়েছে? 1 নম্বরটার কাছে A1টার কাছে আমি 2 নম্বর চুম্বকের A2 প্রান্তটাকে, অর্থাৎ এই প্রথম প্রান্তটাকে নিয়ে গেলাম। আমি দেখছি কি ওরা আকর্ষণ করছে। কি করছে? আকর্ষণ করছে। তাহলে আমি এটা থেকে কি বুঝবো যে এই 2 নম্বর বস্তুটা চুম্বক না অচুম্বক, বা 2 নম্বর বস্তুটা চুম্বক নাকি চৌম্বক পদার্থ? কি বুঝবো? কারণ এই 1 নম্বরটাকে 2 নম্বরটা আকর্ষণ করছে। যদি এইটা চুম্বক হয়, ভালো করে বুঝবে, যদি 2 নম্বরটা চুম্বক হয় তাহলে সে 1 নম্বরকে আকর্ষণ করবে। আর যদি 2 নম্বরটা মনে করি চুম্বক আর 1 নম্বরটা যদি লোহা হয় তাহলে তারা একে অন্যকে আকর্ষণ করবে সর্বাবস্থায়। আবার যদি 1 নম্বরটা চুম্বক হয়, 2 নম্বরটা চুম্বক না হয়, ওটা যদি লোহা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তারা আকর্ষণ করবে। তাহলে আমি এটা থেকে বুঝতে পারছি না যে কোনটা চুম্বক হয়েছে। আবার যদি 3 নম্বর চুম্বকের এই A3 প্রান্তটাকে আমি যদি এর কাছে নিয়ে আসি, A1 এর কাছে, তখনও দেখছি আকর্ষণ করছে, ঠিক আছে? কি করছে? তাহলে সব A প্রান্তগুলো দেখছি একে অন্যের কাছে নিয়ে গেলেই তাহলে কি করছে? আকর্ষণ করছে। তাহলে এইটা থেকে আমি কি করে বুঝবো যে কোনটা চুম্বক আর কোনটা লোহা? তাহলে এইটা থেকে আমি কিন্তু সিদ্ধান্ত আসতে পারছি না যে কোনটা লোহা কোনটা চুম্বক হয়েছে। তাহলে আকর্ষণ থেকে আমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না যে কোনটা লোহা কোনটা চুম্বক। এইবার
A1 প্রান্তটার কাছে আমি B2 প্রান্তটাকে নিয়ে গেলাম। কোনটার কাছে? এই A1টার কাছে আমি তখন নিয়ে গেছিলাম A2টা, এখন নিয়ে গেলাম B2 প্রান্তটা। এখনো দেখছি আকর্ষণ করছে, হয়েছে? তাহলে কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে এইটা চুম্বক না এটা চুম্বক, কারণ দুটোর মধ্যে একটা লোহা কিন্তু আমি ফিক্সড হয়ে গেলাম, আমি শিওর হয়ে গেলাম যে দুটো চুম্বকের মধ্যে একটা লোহা একটা চুম্বক। কেন আমি এই সিদ্ধান্তে আসছি যে একটা লোহা একটা চুম্বক? যদি তা না হতো তাহলে এই দুটো মেরুকেই এ আকর্ষণ করতো না। লোহার যে মেরুই চুম্বকের কাছে নিয়ে আসো তার চুম্বককে আকর্ষণ করবে, বা চুম্বকের যে মেরুই লোহার কাছে নিয়ে যাও তারা একে অন্যকে আকর্ষণ করবে। তাহলে এখন আমি বুঝতে পারছি না যে কোনটা লোহা কোনটা চুম্বক, হয়েছে? এইবার এই B3 প্রান্তটাকে আমি A1 প্রান্তর কাছে নিয়ে এলাম, দেখলাম সঙ্গে সঙ্গে বিকর্ষণ করছে। কি করছে? বিকর্ষণ করছে। তার মানে কি? কখন বিকর্ষণ করে? যখন দুটো পদার্থই চুম্বক হয় এবং যখন তারা সমমেরু হয়। অর্থাৎ A1টা যে মেরু, যদি A1টা উত্তর মেরু হয় তাহলে B3টাও কি মেরু? উত্তর মেরু। যদি A1টা দক্ষিণ মেরু হয় তাহলে B3টাও কি মেরু? দক্ষিণ মেরু। অর্থাৎ এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারছি যে এটা আর এটা চুম্বক, কারণ তার জন্যই বিকর্ষণ করছে। যদি চুম্বক না হতো তাহলে কোনো অবস্থাতেই বিকর্ষণ করা হতো না, যে মেরুটাই অন্যের কাছে নিয়ে আসা হোক না কেন কোনো অবস্থাতেই কিন্তু বিকর্ষণ করতো না। বোঝা যাচ্ছে? তাহলে আকর্ষণ থেকে আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারছি না যে কোনটা চুম্বক আর কোনটা লোহা, কিন্তু বিকর্ষণ থেকে দেখো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে কোনটা লোহা কোনটা চুম্বক এবং কোনটা কি প্রান্ত। ঠিক আছে? অবশ্যই যেমন একটা চুম্বকের উত্তর মেরুটাকে যদি আমরা জানতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে অন্য চুম্বকটা সেটা কি মেরু। তাহলে আমাদের মেরুটা জানার জন্য আমাকে চুম্বক শলাকের দরকার হবে, কিন্তু কোনটা চুম্বক আর কোনটা লোহা সেটা বোঝার জন্য আমার কি দরকার? আকর্ষণ নয় বিকর্ষণ। আকর্ষণ থেকে আমি বুঝতে পারবো না কোনটা লোহা কোনটা চুম্বক, কিন্তু বিকর্ষণ থেকে আমি স্পষ্টভাবে বুঝতে পারবো কোনটা লোহা আর কোনটা চুম্বক। সেই জন্য বলছে আকর্ষণ নয় বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ। হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।